প্রথমেই কিন্তু একটা কবিতা বলবো, কারণ কবিতাটা না বললে এই জায়গার পুজোটা কিন্তু অসম্পূর্ণ। তো কবিতাটা শোনো আগে মন দিয়ে, তারপরে কিন্তু বাকি বক্তব্য। কবিতাটা হচ্ছে, খুন হয়েছে ডাকপিয়ন, খুন হয়েছে চিঠি, খুন হয়েছে তোমার আমার কাগজে লেখা স্মৃতি। তো এই যে কবিতার মেন একটা উদ্যোগ নিয়ে এখানের কিন্তু পুজোটা হচ্ছে, তো কোথায় এসছি সর্ববড় একটা প্রশ্ন। তো তার আগে বলি, হ্যালো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু বংশং, ওয়েলকাম টু আদার ভিডিও অফ বংশং। তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা দুর্গাপুরের আর একটা পুজোয় চলে এসেছি, মানে যেটা সার্বজনীন পুজো। আর এইটা কিন্তু আমরা শ্যুট করছি 5ম আমাদের পুজো, দুর্গা উৎসব যেটা, সেটা শ্যুট করছি। আর আপাতত আমরা কিন্তু আছি বিধাননগর ফুলঝোড়। তো ফুলঝোড়ের কিন্তু এই বছর থিম খুব ইন্টারেস্টিং একটা থিম। আগের বছরও ভালো একটা থিম হয়েছিল, এই বছরও কিন্তু ভালো একটা থিম হচ্ছে। তো একটা কাজ করো, আশেপাশের দিকটা কিন্তু দেখে বেশ ভালোই লাগছে, মানে ইন্টারেস্টিং নতুন একটা ব্যাপার কিন্তু আসছে। তো একটা কাজ করো, সেটা হচ্ছে সিনেমেটিক, মানে মিনস অফ ওয়েতে তোমরা এই প্যান্ডেলের কাঠামো স্ট্রাকচার আর কীভাবে সেজে উঠছে প্যান্ডেলটা, সেইটা তোমরা দেখো। তারপরে ব্যাক করছি তোমাদের সাথে, তোমাদের কাছে আমাদের দুর্গাপুজো ফুলঝোড়ের যে থিম সেটা নিয়ে ব্যাক করছি। তো এতক্ষণ আপনারা তো ভেতরে কাঠামো স্ট্রাকচারগুলোকে দেখলেন, তো সেইগুলো এত সুন্দর সুন্দর যারা বানিয়েছেন তাদের সঙ্গে এই যে তাদেরকে নিয়ে চলে এসেছি, আমার সব মানে চারপাশে আছে। তো ওনাদের কাছে জিজ্ঞেস করার, আপনারা এসছেন কোথা থেকে? আমরা এসেছি মেদিনীপুরের কন্টাই থেকে। আচ্ছা, মেদিনীপুরের কন্টাই থেকে। তো প্রতি বছরই কি মানে এখানে যে ফুলঝোড়ের পুজোটা হয় আপনারাই করেন? না, এখানে হয়, তারপর অন্যান্য জায়গায়ও হয়। আচ্ছা আচ্ছা, তো মানে আপনারা মানে প্রতি বছর এই ফুলঝোড়ে করেন না? আরও যারা আছে তারা করেন? পুরো বেঙ্গলটাই। আচ্ছা, আপনারা করেন। প্রত্যেক বছর কিন্তু দুর্গা পুজোয় কিন্তু আমাদের এই ফুলঝোড় যে কমিটি থেকে যে পুজোটা, সেটা কিন্তু দুর্দান্ত ভিড় হয়। কারণ এখানে কিন্তু অনেক মানুষেরা দূর দূরান্ত থেকে দেখতে আসে, সবাই মিলে কিন্তু এই পুজোটাকে ভালোবাসে। তো আমাদের এই বছর দুর্গাপুরের ফুলঝোড়ের যে থিম সেটা হচ্ছে কিন্তু ডাকঘর, মানে এক কথায় বলতে গেলে পোস্ট অফিস বলতে পারো। আর আমরা যে ভেতরের স্ট্রাকচারগুলো দেখলাম সেখানে কিন্তু হালকা হালকা লেটার বক্স, যেগুলোতে আমরা ওই ডাক পিয়ন যেই ব্যাপারগুলো থাকে আমরা আগে পোস্ট করতাম, এখন তো সেগুলোর আর প্রচল নেই। এখন সব হাতে টেলিগ্রাম চলে এসছে, ফোন হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ চলে এসছে, এইসবেই কিন্তু কাজকর্ম হচ্ছে। কিন্তু আগেকার দিনে যারা মানুষরা ছিল তারা কিন্তু যেইভাবে উপস্থাপনা করতো, আদান প্রদান করতো কথাবার্তা, তো সেইগুলোর কিন্তু একটা থিম তুলে ধরছে এই বছর আমাদের ফুলঝোড়ের পুজো কমিটি। তো এই বছরের থিম ডাকঘর, ঠিক আছে? এইটুকুই বক্তব্য ছিল। আর আপাতত কাঠামো স্ট্রাকচার কিন্তু প্রায় অনেকটাই রেডি, প্রায় বলতে গেলে 70% কাজ কিন্তু হয়ে গেছে। আর কয়েকদিন আছে পুজো, তারপরেই কিন্তু তোমরা এসে কিন্তু ভালো মতন পুজোটাকে উপভোগ করতে পারবে। আর এইখানে একটু প্রবলেম হয় এলে প্রত্যেক বছর, সেটা হচ্ছে প্রচণ্ড নয়েজ থাকে, কারণ এত একটা ট্রাফিকের মাঝখানে কিন্তু পুজোটা হয়, সেই জন্য একটু কিন্তু প্রবলেম চলে আসে। যাই হোক, পুজোটা আশা করছি খুব ভালো হবে। আর আপাতত মঞ্চ যেই শিরাটা হয়, প্যান্ডেলের যে শিরাটা হয়, সেটা কিন্তু অনেকটাই উঁচু হয়ে আছে এই বছর, আর পরের বছরও আই গেস থাকবে, তাই তো? এটাই হচ্ছে বলার। আর আপাতত একটা কাজ করি, আর বেশি বকবক করবো না, পরের পুজোর দিকে যেতে হবে, মানে পরের একটা প্যান্ডেলের দিকে আমরা যাব। তো একটা কাজ করো, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দিস ইজ বংশং সাইনিং ওভার টুডে, গুড বাই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে দয়া করে বলছি, কারণ তোমরা দেখছো সাবস্ক্রাইব করছো না, দয়া করে সাবস্ক্রাইবটা করে নাও, তাহলে এরকম নতুন নতুন কন্টেন্ট আরও আসবে, তাই তো? তো চলো, আজকের মতন টাটা।